কি আমার সাথে মানে? আমার কথায় আয়শাপরি একটা হাসি দিয়ে বলল, কেন, তোমার সাথে থাকতে পারে না? আমি, না মানে আমার সাথে থাকলে মা বাবা কি বলবে? তখন আয়শাপরি বলল, আরে বোকা, আমি মজা করছি, তুমি সত্যি সত্যি ভাবছো? আর আমি তোমার সাথে থাকলেও তোমার মা বাবা কখনো জানতে পারবে না, কারণ আমি অদৃশ্যভাবে থাকবো তোমার এখানে। ওর কথায় আমি বললাম, তা যাই করেন আমার মা বাবাকে দেখা দিয়েন না। আচ্ছা, আপনার ওই চুড়িটা কোথায়? পরি, কেন, এই তো আমার কাছেই আছে, আমি এটা আর কোথাও রাখি না। আমার এই চুড়িটার ক্ষমতা অনেক, এটার উপর অনেক মানুষ তান্ত্রিকের পাশাপাশি অনেক জিনের নজরও আছে। ও তাই নাকি? তাহলে চুড়িটা নিজের কাছে যত্নে রাখবেন। আর শুনুন, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো, আপনি এখন চলে যান। আমার কথায় আয়শা পরি চলে গেলেন। পরি চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আয়েশা পরিও আমি পাশাপাশি বসে আছি। আমি তখন আয়েশা পরিকে বললাম, আয়েশা পরি, তোমার জিন রাজ্যে যাব, নিয়ে চলো আমায়। আমার কথায় আয়েশা পরি আমাকে জিন রাজ্যে নিয়ে গেলেন। সেখানে যাবার পর আয়েশা পরি আমার দিকে তাকিয়ে বললেন, সারপ্রাইজ। আয়েশা পরির কথায় আমার ঘুম ভেঙে গেল, আর আমি দেখলাম আমি সত্যি সত্যি জিন রাজ্যে। আরে আরে আমি এখানে আসলাম কিভাবে? আমার কথায় আয়েশা পরি বলল, কেন, তুমি না আমাদের রাজ্যে আসবে, তাই নিয়ে আসলাম। আরে তাই বলে বাস্তবে? আমি তো স্বপ্নের মধ্যে নিয়ে আসতে বলছিলাম, আপনি বাস্তবে নিয়ে আসবেন? রেখে আসুন, আমাকে বাড়িতে রেখে আসুন। আমার কথায় আয়েশা পরি বলল, নিশাদ, ভয় পেও না, আমি সকাল হবার আগে তোমাকে রেখে আসবো। স্বপ্নের মাঝে থেকেও কোথাও গেলে কি পরিপূর্ণ শান্তি পাওয়া যায়, তাই তোমাকে বাস্তবে নিয়ে আসলাম। তুমি আমাদের রাজ্যটা ঘুরে দেখো, তারপর তোমাকে রেখে আসবো। সত্যি তো রেখে আসবেন? পরি, হ্যাঁ রেখে আসবো, আসো আমার সাথে আসো। এই বলে আয়েশা পরি তার রাজ্যের অনেক জায়গায় আমাকে নিয়ে ঘুরলেন। আমিও মুগ্ধ হয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছিলাম। তখন আয়েশা পরি বলল, নিশাদ দেখো, ওই যে ওটা আমাদের প্রাসাদ, কিন্তু এখন আর ওখানে কেউ থাকে না। মা বাবা মারা যাওয়ায় আমি একা হয়ে যাই, তাই এখানে আর এই প্রাসাদে যায় না। গেলে মা বাবার কথা মনে পড়ে। মা বাবাকে ভুলে থাকতে জিন রাজ্য থেকে মানুষের দুনিয়াতে থাকি। আসো, বসো এখানে। পরীর কথায় ওর পাশে বসে দুজনে গল্প করতে লাগলাম, কথা বলতে লাগলাম। এমন সময় পরী আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নিশাদ, তুমি কি কাউকে ভালোবাসো? পরের কথায় আমি একটু চুপ থেকে বললাম, আসলে আপনাকে মিথ্যে বলবো না, হ্যাঁ আমার একজনকে ভালো লাগে, আমার মনে হয় তারও আমাকে ভালো লাগে। আমার কথায় আয়েশা পরি আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি? কে সে, কেমন দেখতে? আমি, অনেক সুন্দর দেখতে, আমি তাকে প্রায় দেখি। পরি, কে সে, বলো না কে সে? আমি, না লজ্জা লাগে তো, ভয় করছে। পরি, আরে ভয় পেও না, বলো, তুমি সাহস করে বলো। আমি, বলবো, কিন্তু ওকে তো এখনো বলিনি ভালোবাসি। দুজন দুজনকে পছন্দ করি, কিন্তু এখনো বলা হয়নি ভালোবাসি। পরি, তুমি সাহস করে একবার বলেই দেখো, সেও রাজি হবে। আমি, তাই নাকি? তাহলে ঠিক আছে, কালকেই ওকে বলবো ভালোবাসি। পরি, কাকে বলবা? আমি, কেন, আমার খালাতো বোন বৃষ্টিকে। কি, এতক্ষণ তাহলে তোমার খালাতো বোন বৃষ্টির কথা বলছিলে? আমি, হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি ওর কথাই বলছিলাম। আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলিনি, কালকে বলবো ওকে। আমার কথায় আয়েশা পরি আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি কোথায়?